কিছু জিনিস যদি আপনি না আসেন বা কাছের থেকে যদি না বুঝেন তাহলে মনে করেন যে ফিল করা যায় না। এমন কিছু, কিছু জিনিস আছে প্রবাসীদের গল্প আছে যেসব জিনিসগুলো আপনারা কাছ থেকে যদি না দেখেন কখনো ফিল করতে পারবেন না। আমার এখানে অনেক মানুষ আছে ১২-১৩ বছর, ১৪ বছর, ১৫ বছর, ২০ বছরও আছে যারা দেশে যাইতেছে না। বলতাছে যে আরো কিছু টাকা ইনকাম করে নেই। এমন এক লোক আছে যে কিছুদিন আগে ছুটিতে গেছে, তার ২ তলা কমপ্লিট, ৩ তলার কিছুটা কাজ বাকি আছে। সে বলতেছে যে এইটা কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেশে চলে যাব। তো আমি একটা জিনিস বলি যে এত বছর আপনি প্রবাস জীবন কাটায় দিলেন, পুরা জীবনটাই কাটায় দিছেন। ২০ বছর কিন্তু বাড়ির কাছে না রে ভাই। একটা বছর পার করতে গেলে প্রবাসে কিন্তু অনেক কষ্ট করতে হয়। যেটার কারণে দেখা গেছে অনেক পরিবারের মানুষকে ছাড়া ঈদ করতে হয়, পরিবারের মানুষকে সবসময় মিস করতে হয়। তারা যে ২০টা বছর প্রবাসে কাটায় দিছে, পুরা জীবনটাই কাটায় দিছে। তো আমি তাকে বললাম যে ভাই আপনি যে ২০টা বছর এই প্রবাস মাটিতে কাটায় দিছেন, তো এই যে টাকাগুলা ইনকাম করছেন বা বাড়ির কাজ ধরছেন, বাড়ি করছেন, এগুলো তো আপনি ভোগ কইরা খাইয়া যাইতে পারবেন না বেশি দিন। পরিবারের জন্য করছেন ঠিক আছে, কিন্তু নিজের জিনিসটাও তো দেখতে হবে, নিজের জীবনটাও তো দেখতে হবে। নিজের জীবনটা যদি আপনি না দেখেন তাহলে এত কষ্ট কার জন্য করতেছেন? পরিবারের জন্যই তো করতেছেন। এই টাকা পয়সা তো আপনি নিয়েও যাইতে পারবেন না, খাইয়াও যাইতে পারবেন না। তাই বলি যে একটা নির্দিষ্ট টাইম, আপনার একটা নির্দিষ্ট টাইম নিয়ে প্রবাস জীবন করেন। যে না আমি ৫ বছর করব বা ১০ বছর করব, দেশে গিয়ে একটা ফার্ম বা যে কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে টুকিটাকি আপনি মোটামুটিভাবে চলতে পারবেন। এই যে ২০টা বছর, ১৫ বছর, এক যুগ পার করে ফেলতেছেন প্রবাসের মাটিতে, এটা করলাম আসলে ঠিক না। এরকম অনেক মানুষ আছে পরিবারকে দিতে দিতে তাদের চাহিদা মিটাইতে মিটাইতে দেখা যায় যে তার আর বাড়িতে ফেরা হয় না বা প্রবাসে ফেরা হয় না, কোনো কিছুই করাই হয় না। তো সেজন্য আমি বলি যে অনেকেইকে বলতাছি যে আমার আইডিয়া থেকে আমি কিন্তু ৩ বছর সৌদি আরবে ছিলাম, এখন কিন্তু মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়াতে আমি কিন্তু বেশি দিন থাকবো না। আমার একটা ভেজাল আছে, যেইটা ভেজালটা সমাধান হয়ে যদি যায় তাহলে আমি তাড়াতাড়ি চলে যাব। আপনারা জানেন যে আমার বাড়িতে ছাগলের ফার্ম আছে বা অন্য কিছু আমি যদি দেই তাহলে দিয়ে আমি দেশে তাড়াতাড়ি চলে যাব। কিন্তু আমার চলার মতো যদি ব্যবস্থা হয় আমি চলে যাব। এতদিন মনে করেন যে প্রবাসে পড়ে থাকবো না। যে সকল ভাই এতদিন আপনারা দেশে পড়ে থাকেন তাদের জন্যই বলতাছি যে বিদেশের বাড়িতে এতদিন পড়ে থাকবেন না। নির্দিষ্ট একটা সময় নিবেন, নিয়ে আপনি ওই দেশে চলে যাবেন। এমনও মানুষ আছে যে আমার এখানে একজন ভাই আছে, তার বউয়ের সাথে কথা বলে না, ছেলে মেয়েদের সাথে কথা বলে না, রাতের বেলা একা একা বসে বসে কান্নাকাটি করে। এরকম অনেক মানুষ আছে। কেননা ছেলে মেয়ে যদি ভালো না হয়, আপনি যদি প্রবাসী মাটিতে বছর পর বছর পইরা থাইকা ইনকাম করে তাদেরকে দেন, পরিশেষে দেখা যায় যে আপনার কোনো কিছুই থাকে না। এদিক দিয়ে আপনি পরিশ্রম করে যাইতেছেন, দেশে গিয়েও পরিশ্রম করতে হইতাছে, দেশে গিয়েও শান্তি পাইতেছেন না। যেই কারণে কিছু কিছু মানুষ আছে প্রবাসে পড়ে থাকে অধিক সময় নিয়ে, যেমন এক যুগের উপরে বা তার অধিক সময় নিয়ে তারা কিন্তু পড়ে থাকে। তো এই জিনিসগুলো আপনারা